আমাদের মাধ্যমিকের সাজেশন দেওয়া হবে, সাজেস্টিভ কিছু প্রশ্ন উত্তর করানো হবে, প্রশ্ন দেওয়া হবে, সেটা বই থেকে তোমরা মিলিয়ে নেবে। যেমন এইখানটায় পাটিগণিত প্রথম থেকে শুরু করি, যে পাটিগণিত, বীজগণিত, এইভাবে আরও অনেক আছে এই সাইডটা, যেমন উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, হ্যাঁ, এগুলো প্রত্যেকের দেওয়া আছে। এবার আমাকে বুঝতে হবে যে 2026 সালে যে মাধ্যমিক হবে কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এইখানটায় দেখো, পাটিগণিতের আমরা যে চ্যাপ্টারগুলো পেয়েছি, তার আগে কয়েকটা কথা বলি, যে এমসিকিউ আছে না, এই এমসিকিউ ওয়েট, এই যে এমসিকিউ, শূন্যস্থান এবং ট্রু ফলস আর 2 মার্কের, এইগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপার আর বই করতে হবে। কি করতে হবে বললাম? টেস্ট পেপার আর বই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো পাটিগণিতে। আমি পাটিগণিতে চলে আসবো, ঠিক আছে। পাটিগণিতে দেখো 3টে চ্যাপ্টার আছে, তার মধ্যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার। এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই দুটো হচ্ছে এই বছরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই বছরের জন্য ইম্পর্টেন্ট। এবার সরল সুদের মধ্যে দেখো কী কী আছে, সব পেজ নম্বর করে দেওয়া আছে। পেজ নম্বর 35, প্রয়োগ এত, ঠিক আছে। 37 প্রয়োগ 15, পেজ নম্বর 38 প্রয়োগ 18, এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে। পেজ নম্বর 42, 43 এতগুলো প্রয়োগ, ঠিক আছে। কোষে দেখিতে দেওয়া আছে পেজ নম্বর 46 কোশ্চেন নম্বর 2, 3 এগুলো পরপর করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদে দেখো প্রয়োগ করে দেওয়া আছে, হ্যাঁ, কোষে দেখি বলে দেওয়া আছে, আবার প্রয়োগ দেওয়া আছে, আবার কোষে দেখি টুতে দেওয়া আছে এতগুলো অঙ্ক। অংশীদারি কারবারে চলে আসো, অংশীদারি কারবারে চলে আসছে প্রয়োগ এতগুলো, আর কোষে দেখি এতগুলো, ঠিক আছে। বীজগণিতে চলে আসো, বীজগণিতের মধ্যে আছে 3টে চ্যাপ্টার। এই 3টে চ্যাপ্টার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? দেখো, 2টো চ্যাপ্টার করতেই হবে, একটা হচ্ছে দ্বিঘাত করণী আর অনুপাত সমানুপাত। তার মধ্যে দ্বিঘাত সমীকরণ, প্রথম একটা বলো দ্বিঘাত সমীকরণ, আর অনুপাত সমানুপাত করতেই হবে। আর এইদিকে দ্বিঘাত করণী আর ভেদ মিলে একটা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণে কী কী পড়তে হবে। প্রথম কথা হচ্ছে কাকে বলে কনসেপ্ট। তারপরে এখান থেকে অনলি সমাধান করলেই হবে, সমাধান করলেই আর কিছু করা লাগবে না, ঠিক আছে। যেমন সমাধানের মধ্যে প্রয়োগ আছে এতগুলো, আর 1.2-তে এই দাগের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। আর এদিকে প্রয়োগ পেজ নম্বর 25-এ প্রয়োগ এতগুলো করবে, আর কোষে দেখি এতগুলো করবে, ব্যাস। এই যে বীজগণিত তার পাটিগণিতের অনেক কিছুটা এখান থেকে হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসো পরের পেজে দেখো এখানে কী বলছে। পরের পেজে যেটা হচ্ছে অনুপাত সমানুপাতে প্রথমে কনসেপ্ট করবে, তারপরে প্রয়োগগুলো এতগুলো প্রয়োগ করবে, এবং কোষে দেখি 5.1 আর 5.3 এই কটা অঙ্ক তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপরে করণীতে চলে আসো, হ্যাঁ, করণী প্রয়োগ হচ্ছে এই 3টে, আর কোষে দেখি 9.3-এর মধ্যে এই 2 অল আর এগুলো সবগুলো করতে হবে, ভেদেও তাই, ঠিক আছে। মোটামুটিভাবে এই অঙ্কগুলো তোমাকে করতেই হবে যদি ভালো রেজাল্ট করা যায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো কোথায়? এরপরে আমরা চলে আসবো উপপাদ্যে। দেখো, উপপাদ্যে কমন পাওয়া যায়, তবে আমি এর আগের বছরও বলে দিয়েছিলাম যেগুলো, সেগুলো এসেছিলো, এর বছর আশা করি আসবে, ঠিক আছে। উপপাদ্যে দেখো কী কী আছে। উপপাদ্যে দেখো এখানে আছে, একটু কালিটা চেঞ্জ করে নিই, ওয়েট করো। এই যে উপপাদ্যের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, এই দুটো তোমাদেরকে করতে হবে, এই 41 আর 42। তারপরে এই দিকটা করবা, মোটামুটি করলেই হয়ে যাবে। আচ্ছা, প্রয়োগ যারা একেবারেই ভালো স্টুডেন্ট তাদের জন্য প্রয়োগ এই অনেকগুলো আছে প্রয়োগ, ঠিক আছে। এই কটার মধ্যে তোমরা কমন পেতে পারো অথবা নাও পেতে পারো, কিন্তু প্রয়োগ আমি ভালো স্টুডেন্টের জন্যই প্রেফার করবো, ঠিক আছে। সম্পাদ্য, এবার পরিবৃত্ত আসছে, আর পরিবৃত্ত এবার পড়বে, আর স্পর্শক পড়বে, ঠিক আছে। দুটোই বলেছিলাম, দুটো চলে আসবে। আচ্ছা, এরপরে কি আছে? ত্রিকোণমিতি কোন পরিমাপ আছে, অভেদা বলি আছে, প্রক্ষণ আছে, আর উচ্চতা দূরত্ব আছে, ঠিক আছে। উচ্চতা দূরত্ব থেকে একটা, এর আগের বছর যেটা বলেছিলাম সেটা এসেছিল, ঠিক আছে। এই বছর এতগুলো দিয়েছি আমি, এই বছর উচ্চতা দূরত্ব থেকে এতগুলো অঙ্কের মধ্যে একটা পাবে, ঠিক আছে, আশা করি। আর প্রক্ষণ থেকে এইটা করবে, আর অভেদা বলি কনসেপ্ট যদি করতে পারো করবে, আর এই কটা কোন পরিমাপ করবে, ব্যাস। তাহলে কিন্তু আমাদের ত্রিকোণমিতি থেকে ফুল মার্কস আমরা পেয়ে যাবো, ঠিক আছে। বেশ, এবার চলে আসো আমরা থার্ডে চলে আসো। এবার থার্ডে দেখো পরিমিতি আছে, কি আছে? পরিমিতিতে ফর্মুলা তো প্রথমে লাগবেই, কারণ এখানে পরিমিতি যেহেতু এগুলো পরিমিতি। আয়তঘনটা ফার্স্ট তোমাকে করতে হবে, দ্বিতীয় ঘনবস্তু করতে হবে, তৃতীয় তোমাকে করতে হবে কি চোঙ, গোলক আর শঙ্কু। চোঙতে একটা পড়বে, আয়তঘনতে কয়েক অঙ্ক দেওয়া হয়েছে, এগুলোর মধ্যেই তোমরা পাবে। আর চোঙ, গোলক, শঙ্কু এই কটা তোমাদেরকে করতে হবে, এই কটা করলে তোমরা কিন্তু একটা পাবা, ঠিক আছে। আর বিভিন্ন ঘনবস্তু থেকে এই কটা করলে তোমরা একটা পাবা। তার মধ্যে এই 13, 14 আর 15 কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কোনটা বললাম এবার দেখে নাও, এই যে 13, 14, 15, ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু থেকে, আয়তঘন থেকে এই কটা, এই দুটো করলে তোমরা আশা করি দুটো পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি আরও মানে পেতে চাও তাহলে এই কটা করবে। আচ্ছা, এরপর রাশিবিজ্ঞান।
রাশিবিজ্ঞান থেকে যে সংখ্যাগুলো মান এখান থেকে একটা আসবে, এই কটা দিয়েছি আমি, এই প্রয়োগ 3টে আর কেটি 4টে, টোটাল হচ্ছে কত 7টা অঙ্ক, ঠিক আছে। আর ওজাইভ থেকে এই বৃহত্তম সূচক এবার কিন্তু আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তোমরা মোটামুটি ওজাইভটা করে রাখবা, মধ্যমা করে রাখবা, আর গড়ের কয়েকটা অঙ্ক তোমরা করে রাখতে পারো, তাহলে হয়ে যাবে। মোটামুটি এইগুলো হচ্ছে সাজেশান, এইভাবে তোমরা চক করো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো হবে। থ্যাংক ইউ।